আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছি আমি সিদ্দিকুর রহমান সিদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। মারামারি কাণ্ডে বিসিবিতে তোলপাড়। আইপিএল নিলাম কবে, কোথায়, কোন দলের কত বাজেট? বাবরদের ফিটনেস দেখলে মনে হয় ট্যাপ প্যাঁচানো মিশরের মমি। কঠোর সমালোচনা করে যা বললেন সালমান বাট। অবশেষে জাতীয় দলে ফেরা নিয়ে মুখ খুললেন সাকিব। 2 ম্যাচের নিষেধাজ্ঞায় আকবর আলী। চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাচ্ছে আইসিসি। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ঘরোয়া ক্রিকেটে তৃতীয় বিভাগের খেলায় গত সোমবার এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এদিন তেজগাঁও ক্রিকেট একাডেমি বনাম সাফারার স্পোর্টিং ক্লাবের মধ্যে মারামারি ঘটনা ঘটে। পরে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে তেজগাঁওয়ের ব্যাটারদের সঙ্গে সাফারারের ফিল্ডারদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় করতে করতে হঠাৎ তর্কে জড়িয়ে পড়েন দুই দলের ক্রিকেটাররা, যা পরে এক পর্যায়ে রূপ নেয় হাতাহাতিতে, যা প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়েছে আলোচনা সমালোচনা। এ সময় বিসিবির নজরদারি নিয়েও প্রশ্ন ওঠে, যদিও এই ঘটনায় পরে পাঠানো হয়েছে টেকনিক্যাল কমিটির কাছে। ভিডিও ফুটেজ দেখে তারা শাস্তির সুপারিশ করেন। এ বিষয়ে গতকাল সিসিডিএম এর সভাপতি মাকসুদুজ্জামান মাসুদ গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, তৃতীয় বিভাগের খেলায় মাঠের মধ্যে যেভাবে মারামারি হয়েছে আমার বয়সে এটা আমি দেখিনি। শাস্তি তো হতেই হবে, এটা বড় ধরনের অপরাধ। লেভেল 4 পার করেছে এই ঘটনা। আইপিএল নিলাম কবে, কোথায়, কোন দলের বাজেট কত? দুদিন পরেই বসে আইপিএল এর মেগা নিলাম। ফ্র্যাঞ্চাইজিগুলো মাত্র 6 জন করে খেলোয়াড় ধরে রাখতে পেরেছে। দলের মূল অনেক ক্রিকেটারকে ছেড়ে দিতে হয়েছে। দিল্লি যেমন ঋষভ পান্তকে ছেড়ে দিয়েছে, রাজস্থান রয়্যালস জশ বাটলারকে ধরে রাখতে পারেনি। ক্লাবটি তাকে পুনরায় কেনার চেষ্টা করতে পারে। কলকাতা নাইট রাইডার্স আবার ছেড়ে দিয়েছে মিচেল স্টার্ক, ফিল সল্টের মতো চ্যাম্পিয়ন্স ক্রিকেটারকে। আইপিএল এর 18তম আসরের নিলাম হবে আগামী 24 ও 25 নভেম্বর। এবারের আইপিএল এর নিলামে তোলা হচ্ছে 1574 জন ক্রিকেটারকে। এর মধ্যে 204 জন ক্রিকেটার দল পাবেন। নিলামের সুবিধার্থে সরাসরি নিলামে রাখা হয়েছে তালিকায় থাকা প্রথম 116 জনকে। আইপিএল এর এবারের মেগা নিলাম হবে সৌদি আরবের জেদ্দায়। এই নিলামের মাধ্যমে সৌদি আরব টেনিস, গলফ ও ফুটবলের পর ক্রিকেটে প্রবেশ করতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। বিগত বছরগুলোতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে সৌদি আরবের বিরুদ্ধে। ক্রীড়া অঙ্গনের তারকাদের সৌদিতে এনে দেশটির স্পোর্টস ওয়াশ এর চেষ্টা করছে এমন অভিযোগ আছে। এর আগে সৌদির ক্রীড়া মন্ত্রণালয় ক্রিকেটে বিনিয়োগের কথা জানিয়েছিল। এবারের নিলামে সবচেয়ে বেশি বাজেট আছে পাঞ্জাব সুপার কিংসের হাতে। তারা 110 কোটি 50 লাখ রুপি খরচ করতে পারবে। দ্বিতীয় অবস্থানে বাজেট আছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। তারা 83 কোটি রুপি খরচ করতে পারবে। দিল্লি ক্যাপিটালস খরচ করতে পারবে 73 কোটি রুপি। সমান 69 কোটি রুপি খরচ করতে পারবে গুজরাট টাইটান্স ও লখনৌ সুপার জায়ান্টস। নিলামে বুঝে শুনে অর্থ খরচ করতে হবে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসের। তাদের যথাক্রমে 51 ও 55 কোটি রুপি বাজেট আছে। এর মধ্যেই গড়তে হবে দল। সমান 45 কোটি রুপির বাজেট হাতে আছে মুম্বাই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দ্রাবাদের। সবচেয়ে কম 41 কোটি রুপি বাজেট আছে রাজস্থান রয়্যালসের। বাবরদের ফিটনেস দেখলে মনে হয় ট্যাপ প্যাঁচানো মিশরের মমি। পাকিস্তানি ক্রিকেটারদের ফিটনেস নিয়ে প্রশ্ন বহুদিনের। জাতীয় দলে সুযোগ দেওয়ার আগে যে ফিটনেস টেস্ট হয় সেটা নিয়েও বিস্তর সমালোচনা হয় প্রতিবার। এবার বাবর আজমদের ফিটনেসের কঠোর সমালোচনা করলেন দেশটির সাবেক ওপেনার সালমান বাট। নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে স্পট ফিক্সিং কাণ্ডে নিষিদ্ধ সালমান বলেছেন, দলের ক্রিকেটারদের দেখে আমি বিস্মিত। তাদের হাঁটুতে ট্যাপ প্যাঁচানো, পায়ে ট্যাপ প্যাঁচানো, তাদের দেখে অন্তত অ্যাথলেট মনে হয় না, বরং বিভিন্ন সিনেমায় দেখা ট্যাপ পেঁচানো মুভির মতো মনে হয়। আপনার হাড়গোড়গুলোকে ট্যাপ দিয়ে পেঁচানোর পরিবর্তে পেশি দিয়ে মোড়ানোর চেষ্টা করুন। সালমান ব্যাখ্যা করে বলেন, পেশির ওজন নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই। পেশির চর্বি বেশ ভারী, কিন্তু এটা আপনার হাড়কে রক্ষা করবে। এটি আপনাকে চটপট করে তুলবে এবং গতি এবং শক্তি বৃদ্ধি করবে। আপনি যদি ক্যারিয়ারে উন্নতি করতে চান এবং বড় মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করতে চান, তাহলে পেশি গঠন করা গুরুত্বপূর্ণ। তা হোক আপনার বয়স 18 কিংবা 35। জয় দিয়ে আবুধাবি টি10 শুরু করতে হলে শেষ ওভারে করতে আসা বাংলা টাইগার্সের পেসার ডেভিড পেইনকে দারুণ কিছু করতে হতো, কিন্তু বাঁহাতি পেসার তা করতে পারেননি। ফল স্ল্যাম্প আর্মির কাছে 6 উইকেটে হেরে টুর্নামেন্ট শুরু হয়েছে সাকিব আল হাসানের দল বাংলা টাইগার্সের। জয় পেতে হলে 6 বলে 12 রানের সমীকরণে আটকে দিতে হতো পেইনকে, কিন্তু ইংল্যান্ডের পেসার 1 বলেই ছক্কা হজম করলেন। দ্বিতীয় বলে দিলেন 1 রান।
ফিরতি বলে করিম জানাত 6 মেরে বাংলা টাইগার্সের আশা ধূলিসাৎ করে দিলেন। এর আগে অবশ্য দারুণ বোলিং করেছিলেন অধিনায়ক সাকিব। সামনে থেকেই দলকে নেতৃত্ব দিচ্ছিলেন তিনি। বোলিং কোটার 2 ওভারে 2 ব্যাটসম্যানকে আউট করে ম্যাচের ফল নিজের দিকে হেলে দিয়েছিলেন বাংলাদেশি অলরাউন্ডার। 15 রানে তার শিকার 2 ব্যাটার হচ্ছেন ফাফ ডু প্লেসিস ও প্রতিপক্ষের অধিনায়ক রোহান মুস্তাফা। তবে পঞ্চম উইকেটে জ্যাক টেইলরের সঙ্গে 20 বলে 40 রানের জুটি গড়ে স্ল্যাম আর্মিকে 3 বল হাতে রেখে জয় এনে দেন জানাত। এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে 1 উইকেট হারিয়ে 106 রান সংগ্রহ করতে পারে বাংলা টাইগার্স। 4-4 ও 6 ছক্কায় 229.62 স্ট্রাইক রেটে 62 রানের অপরাজিত ইনিংস খেলেন দাসুন সানাকা, কিন্তু ম্যাচ হারায় তার বিধ্বংসী ইনিংসের কাজে আসেনি দলের। অন্যদিকে 35 রানের অপরাজিত ইনিংস ছিল হসরতুল্লাহ জাজাইর। জাতীয় ক্রিকেট লিগে আচরণবিধি ভেঙে 2 ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছেন আকবর আলী, আর তাতে চলতি আসর শেষ হয়ে গেল রংপুর বিভাগের এই অধিনায়কের। চলমান এনসিএল এর 5ম রাউন্ডের ম্যাচের ঘটনা। শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে আম্পায়ারের একটি সিদ্ধান্ত মেনে নিতে পারেননি রংপুরের অধিনায়ক আকবর। ক্ষুব্ধ হয়ে আম্পায়ারের সঙ্গে করেন অসৎ আচরণ। এরপর আউট হয়ে করেন আরও গুরুতর অপরাধ, ব্যাট দিয়ে ভাঙেন চেয়ার। তাতে তার বিরুদ্ধে আচরণবিধি লেভেল 2 ভঙ্গ করার অভিযোগ এনে 2 ম্যাচ নিষিদ্ধ দেওয়া হয়েছে। আকবরের শাস্তির বিষয়টি নিশ্চিত করে এনসিএল এর টেকনিক্যাল কমিটির প্রধান মিজানুল আবেদিন নান্নু বলেন, ফিল্ডিং করার সময় সে আম্পায়ারের সঙ্গে উগ্র মেজাজে দেখান। এরপর আবার আউটের পর হতাশায় ব্যাট দিয়ে চেয়ার ভাঙেন। চলমান এনসিএল এ বাকি আর 2টি রাউন্ড, কিন্তু নিষেধাজ্ঞায় পড়ায় চলতি আসরে প্রথম শ্রেণীর ক্রিকেটে আর খেলা হচ্ছে না আকবরের। বরিশালের বিপক্ষে ম্যাচটিতে প্রথম ইনিংসে 21 রান করে আউট হয়েছিলেন তিনি। ড্র হওয়া ম্যাচে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে হয়নি তার। মূলত উইকেট রক্ষক ব্যাটার হলেও এই ম্যাচে বরিশালের দ্বিতীয় ইনিংসে বল হাতে 2 উইকেট নেন তিনি। অনিশ্চয়তার মধ্যে এবার পাকিস্তান সফরে আসবে আইসিসির একটি প্রতিনিধি দল। চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে আইসিসির এই ডেলিগেট টিম পরিদর্শন করবে ভেন্যু ও দেশটির প্রস্তুতি। তবে কবে নাগাদ পাকিস্তান ভ্রমণে আসবে প্রতিনিধি দল তা নিয়ে পিসিবিকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা থেকে। এমন খবর প্রকাশ করা হয়েছে পাকিস্তানের বেশ কিছু গণমাধ্যমে। এক চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে ভারত পাকিস্তানের গড়িমসি যেন শেষ হওয়ার নয়। এই নাটকীয়তা হার মানাবে যে কোনো মেগা সিরিয়ালকেও। টুর্নামেন্ট খেলতে আসা ভারত পাকিস্তানে যাবে না, আর আয়োজক পাকিস্তানও নাছোড়বান্দা। কোনোভাবেই আয়োজক সত্ত্ব হারাতে চায় না তারা। এত সব অনিশ্চয়তার মধ্যে চূড়ান্ত সূচি প্রকাশ করেনি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। টুর্নামেন্ট মাঠে গড়ানো নিয়েই ধোঁয়াশা কাটেনি। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। মারামারি কাণ্ডে বিসিবিতে তোলপাড়। আইপিএল নিলাম কবে, কোথায়, কোন দলের কত বাজেট। বাবরদের ফিটনেস দেখলে মনে হয় ট্যাপ প্যাঁচানো মিশরের মুমি। কঠোর সমালোচনা করে যা বললেন সালমান বাট। অবশেষে জাতীয় দলে ফেরা নিয়ে মুখ খুললেন সাকিব। 2 ম্যাচের নিষেধাজ্ঞায় আকবর আলী। চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাচ্ছে আইসিসি। এই ছিল এখনকার মতো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।